পঞ্চগড়ে বেড়েই চলেছে কৃষিতে শ্রমিক সংকট, বিশেষ করে ধানের চারা রোপণ ও কাটার মৌসুমে তীব্র আকার ধারণ করে। এই সংকট মোকাবেলায় যন্ত্রের ব্যবহারও বাড়ছে সমান তালে। সনাতনী কৃষিকে স্মার্ট করতে এরই মধ্যে পঞ্চগড় সদরে প্রথমবারের মতো রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে শুরু হয়েছে ধানের চারা রোপণ। এটা আমাদের পঞ্চগড়ে প্রথম আমরা দেখতেছি, যেহেতু দেখতেছি আমাদের পঞ্চগড় উত্তরবঙ্গে পঞ্চগড় সদর এদিকে শ্রমিক কম পাওয়া যায়। এই জন্য যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে আমাদের যে একটা মেশিন নিয়ে আসছে, এই মেশিনে আসলে আমরা দেখছি যে অনেক সুবিধা। তার কারণ আমরা যখন হাত দিয়ে গাড়ি তখন দেখা যায় যে এলোমেলোভাবে গাড়া হয়, কখনো বেশি কখনো কম কখনো, আর এখানে দেখতেছি যে একদম সমান করে গাড়া হচ্ছে। মেশিন দিয়ে যে লেবার খরচ কম হইতেছে, আবার যে কম সময়ের মধ্যে আমরা রোপাটা লাগাইতে পারতেছি, লেবার কম লাগতেছে। ধান রোপণের সময় এলাকার প্রায় 100 জন কৃষককে সরাসরি রোপণ পদ্ধতি ও পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। এছাড়া উক্ত প্রকল্পের আওতায় পঞ্চগড় সদরের বিভিন্ন গ্রামে 2 দিনব্যাপী প্রায় 6টি প্রশিক্ষণের মাধ্যমে 240 জন কৃষককে কৃষি যন্ত্রপাতি ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও মেরামত বিষয়ক প্রশিক্ষণ দিয়েছেন। প্রায় 10টি অ্যাডাপটিভ ট্রায়ালের মাধ্যমে আরও 4 শতাধিক কৃষককে হাতে কলমে কৃষি যন্ত্র পরিচালনার প্রশিক্ষণ প্রদান করেন। এই গ্রামে আমাদের এখানে যে বাংলাদেশ রাইস ইনস্টিটিউট কোম্পানি, ওরা এখানে যন্ত্রের মাধ্যমে কীভাবে ফসল উৎপাদন করা যায় এটা আমাদের প্রশিক্ষণ দিচ্ছে। এবং প্রশিক্ষণ আমাদের এটা হলো মাঠ, ওরা বলতেছে যে আমাদের এখানে শ্রমের খুব অভাব। অল্প সময়ে বা 5 মিনিট সময়ে অনেকটা জমিতে ধান লাগানো যাচ্ছে, কিন্তু টাকার খরচ কম হচ্ছে, শ্রমের খরচ কম হচ্ছে। এই দিক দিয়ে আমরা প্রচুর লাভবান। আমরা কিন্তু চারাগুলো ফেলেছিলাম সিড সোয়ার মেশিন দিয়ে, অর্থাৎ যন্ত্র দিয়ে, এবং ধানগুলো লাগাইলাম যন্ত্র দিয়ে। এই যন্ত্র দিয়ে ধান লাগাইলে প্রতি বিঘাতে 1 লিটার করে তেল লাগে এবং সময় লাগে মাত্র 30 মিনিট। আর এই মেশিনটি সারা বাংলাদেশে কিন্তু দ্রুত আলো রং সৃষ্টি করছে। এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের এই উদ্যোগে পঞ্চগড়ের কৃষিতে এক নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। কৃষকদের সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।